রবিবার রাত্রে জগদ্দল থানার সামনে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক গন্ডগোল চলে। বোমাগুলি, পায়ে গুলি লাগে সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মার। তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সিআইএসএফ কে গুলি মারার ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের অভিযোগে তীর ছুঁড়ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার সকালে জগদ্দলের জিলিপি ময়দানে বক্তব্য রাখবেন, তার আগেই ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় জগদ্দলে। বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে বানচাল করে দেওয়ার জন্যই অশান্তি সৃষ্টি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি জগদ্দলের প্রার্থী রাজেশ কুমার এবং ভাটপাড়ার প্রার্থী পবন সিং এর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। পরিস্থিতি সামাল দিতে রাত্রে থেকেই চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। হ্যাঁ, আমি সবকিছু ঝামেলা মিটিয়ে গেছে। আমি আমার বাড়ি গিয়েছে, দেখছেন নিচনে বম চলেছে আর ফায়ারিং হয়েছে। সিআইএসএফ গুলিবিদ্ধ। আমার সিআইএসএফ বাইরে গিয়েছে দেখার জন্য কি হচ্ছে, তো ওর উপরে গুলি চলেছে, গুলি লেগে গেছে। কোথায় গুলি লেগেছে? পায়ে গুলি। কি নাম আছে ওর? কি নাম আছে? যোগেশ শর্মা। যোগেশ শর্মা এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে, ও নিয়ে যাচ্ছে অন্য হসপিটালে, এখানে ট্রিটমেন্ট কি হয়েছিল? আপনাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল? আমি জানি না, লেকিন এরকম আমার বাড়ি নিচনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য, আমাকে মারার জন্য। কারা কারা এরা কারা? এখনই তো ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে। ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।